পর্যন্ত আমরা মাঠে ছিলাম, কোঠা বিরোধী আন্দোলন আমাদের জন্য কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য কোঠার কোনো প্রয়োজন। আমরা কি চাকরি নিতে যাই? চাকরির জন্য কোথাও দরখাস্ত করি? সুতরাং চাকরির কোঠার প্রয়োজন আমাদের নাই। কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই, তারা যখন রাস্তায় নেমে, যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, যখন তাদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র রাস্তায় নেমে জীবন বিলিয়ে দিয়েছেন। আমার বীরা যখন পেশির সরকারের প্রধানমন্ত্রী পেছনের দরজা দিয়ে যখন পলায় গেল, তখন এই দেশের পুলিশ বাহিনী, তারা আসলে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিল। ওই পুলিশ লীগ যখন তারা চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন, যখন তারা চাকরি করবে না বলে যার যার ঘরে চলে গেছেন, তখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বাজারে বন্দরে যখন অকারের সৃষ্টি হয়ে গেল, তখন সারা বাংলাদেশের পাহারাদারির জিম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি কওমি উলামায়ে কেরাম দায়িত্ব গ্রহণ করেছেন। ঢাকা রাজধানী সহ বাংলাদেশের বড় বড় শহরে যখন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোথাও যখন ট্রাফিক ছিল না, রাত্র দিন 24 ঘন্টা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কওমি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাহারাদারির ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, সর্বপ্রথমে পেশির সরকার ভারতে মোদির কোলে যায় বৈশা সেই কাঠটা ব্যবহার করতে চেয়েছিলেন, সেটা হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া যখন তুলছে, সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামে মিছিল মিটিং করতে শুরু করে দিয়েছেন, তখন আমাদের কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দির পাহারার ব্যবস্থা আমরা করেছি। বিচারপতিদেরকে দিয়ে কূপ করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারকেদেরকে দিয়ে কূপ করতে চেয়েছেন, আমরা নস্যাৎ করে দিয়েছি। বন্যার পানি সেরে বাঁধ খুলে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যখন পানি দেওয়া ছায়া মানুষজনকে মারা এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পায়তারা করেছে, আমাদের কওমি মাদ্রাসার আইম্মায়ে মাজাহিদ আলেম ওলামায়ে কেরাম সর্বপ্রথম পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে অবহেলা করবেন না। আজকে সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধান সংস্কারের সেই বিষয়ে আলেম ওলামায়ে কেরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। উপদেষ্টা খালেদ সাহেব বলেছেন, ইসলামী শিক্ষার গোড়া কর্তন করেছিলেন গত 15 বছরে দেশের সরকার। কোন স্কুলের মধ্যে দ্বীনি শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই, কোন স্কুলের দ্বীনি শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই। ইসলামী ইতিহাস, ইসলামী স্টাডিজকে মুছে দিয়ে রাম রামায়ণের ছবি আর কিচ্ছা সেখানে ঢুকানো হয়েছে। শরীফ থেকে শরীফার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে। বানর থেকে মানুষ তৈরি, এই সমস্ত সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কেউ পড়ে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই, তয়াম্মুম শিখতে পারে, গোসল শিখতে পারে সেই ব্যবস্থা নাই। একদম ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে মানুষকে ফেরাইবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। জনাব ডক্টর